কোরবানি ঈদের সবচেয়ে মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসায় অতিথি আসলে কিন্তু খুব সহজে ঝটপট আপনারা এই কাবাবটা বানাতে পারবেন। এখানে 500 গ্রাম গরুর মাংস আছে, এরপর দিয়ে দিচ্ছি 250 গ্রাম বুটের ডাল, খুব ভালো করে ধুয়ে নিয়েছে। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 3টা, দিয়ে দিচ্ছে পানি 2 কাপ। এখন খুব ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলায় হাই আঁচে 2টা শিশ দেওয়া পর্যন্ত রান্না করব। যখন 2টা সিটি দিবে তখনই চুলার আঁচ একদম লো করে 1 ঘন্টার জন্য রান্না করব। 1 ঘন্টা রান্না করার পর চুলার আগুনটা বন্ধ করে দিয়ে এরপরে ভিতরের বাষ্পটা বের করে আমি ঢাকনাটা খুলে নিব। অবশ্যই কিন্তু ভিতরের বাষ্পটা বের করে নেবেন, আর এটা কিন্তু লো আঁচে রান্না করবেন। ঢাকনা খোলার পর দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পানি আছে। এখন চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এরপরে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিলে কিন্তু মাংসগুলো পুরোপুরি মিক্স হয়ে যাবে, অর্থাৎ মাংসগুলো একদম গলে যাবে। দেখুন এখানে কিন্তু বাটাবাটির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র প্রেসার কুকারে কিন্তু খুব সহজে আপনারা এই কাবাবটা বানাতে পারবেন। তো এখন খুব ভালো করে পানিটাও শুকিয়ে নিয়েছে। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মেখে এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, 1 মুঠো ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পছন্দ মতো, আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, যেহেতু লবণ আগে দেওয়া হয়েছে সেজন্য বুঝে লবণটা দিতে হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে এরপর গোল করে নিতে হবে। আপনারা বড় অথবা ছোট যে যেরকমটা পছন্দ করেন ওইভাবে শেপটা দিয়ে নেবেন। সবগুলো গোল করার পরে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য এই প্লেটগুলো ঢুকিয়ে রাখবো। 1 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এগুলো বক্সের মধ্যে রেখে দিব। এভাবে কিন্তু বক্সে রাখা যাবে না, কিছুটা শক্ত হওয়ার পরে এগুলো বক্সে রাখতে হবে। তো ডিপ ফ্রিজে এগুলো কিন্তু 3 মাসের মতো সংরক্ষণ করা যাবে। যখনই অতিথি আসবে তখন কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে তেলটা গরম করার পর কিন্তু খুব সহজে এগুলো ফ্রাই করতে পারবেন। আর তেলও কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না, অল্প তেলে এগুলো খুব সহজে কিন্তু ভাজা যায়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা কিন্তু অবশ্যই এটা এই ঈদে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।